ধন্যবাদ সবাইকে। আজকে আমি আলোচনা করব ন্যারেশন নিয়ে। তো ন্যারেশন মূলত হচ্ছে আ বক্তা যা বলে তাই ন্যারেশন বা উক্তি। তো ন্যারেশন ইংলিশ গ্রামারে একটি আলোচ্য বিষয়, যা থেকে আমরা ইংলিশ গ্রামারের অনেক বিষয়ে পরিষ্কারভাবে জানতে পারবো। ন্যারেশন মূলত ২ টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আমরা এই ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিরেক্ট ন্যারেশনটা কি? যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সে ভাষায় ব্যক্ত করা হয়, তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। ইয়াকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়। ইনভার্টেড কমার ভেতরের অংশে বক্তা তার বক্তব্য উদ্ধৃতি করে, আর একে রিপোর্টেড স্পিচও বলা হয়। বক্তার বক্তব্য বাইরের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলা হয়। তাহলে ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে বক্তার প্রত্যক্ষ যে কথা সেটাই। ইনডিরেক্ট ন্যারেশন যখন কোনো কথাকে পরিবর্তন করে সে ভাষায় ব্যক্ত করা হয়, তখন তাকে ইনডিরেক্ট ন্যারেশন। ন্যারেশন পারতে যা জানতে হবে সেটা হলো সেন্টেন্স চেনার উপায়। সেন্টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, ভার্বের পরিবর্তন। তো ন্যারেশন আমরা ভালোভাবে শিখতে গেলে এই বিষয়গুলো আমাদের অবগত থাকতে হবে। সেন্টেন্স চেনার উপায়টা কি? ১ নম্বরে অ্যাসার্টিভ সমান সাবজেক্ট প্রথমে থাকলে, যেমন তানভীর আনাম ইজ মাই সন। ইন্টারোগেটিভ সমান ডব্লিউএইচ কোয়েশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব অথবা অক্সিলারি ভার্বের ভার্ব প্রথমে থাকলে শেষে, যেমন হোয়ার আর ইউ গোয়িং, আর ইউ ইটিং। ইম্পারেটিভ সমান প্রেজেন্ট ফর্ম ডোন্ট অথবা নেভার প্লাস প্রেজেন্ট ফর্ম প্লিজ কাইন্ডলি লেটলি প্রথমে থাকলে, যেমন সি ইট, ডোন্ট কল দেয়ার। অপটেটিভ সমান মে প্রথমে থাকলে শেষে ফুল স্টপ থাকলে, মে ইউ লিভ লং। এক্সক্লামেটরি হোয়াট আ আর অ্যান, হাউ প্লাস অ্যাডজেক্টিভ, হুররে, অ্যালাস ইত্যাদি থাকলে শেষে এই অ্যালাস চিহ্নটা হবে। যেমন হোয়াট এ ফাইন বয় ইউ আর, এখানে আমরা বলতে পারি হোয়াট এ ফাইন বার্ড দিস ইজ। সেন্টেন্সের পরিবর্তন, সেই টু সম পরে কমা থাকবে, যেমন অ্যাসার্টিভ সমান টোল্ড, তারপর দ্যাট। ইন্টারোগেটিভে আস্ক থাকলে পরবর্তীতে হবে ইফ অথবা ডব্লিউএইচ কোশ্চেন। ইম্পারেটিভে প্রেজেন্ট ফর্ম হলে অর্ডার টু, ডন্ট নেভার হলে প্রহিবিটেড নট টু, প্লিজ কাইন্ডলি হলে রিকোয়েস্টেড টু, উপদেশ হলে অ্যাডভাইস টু। লেট থাকলে পারপোজ টু, দ্যাট বা মাইট থাকতে পারে। পার্সনের পরিবর্তন করে ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে আই, মি, মাই, উই, আস, আওয়ার। সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে ইউ, ইয়োর। থার্ড পার্সন পরিবর্তন নেই। তো এইভাবে পার্সন এর পরিবর্তন করে আমরা ন্যারেশন চিনতে পারবো। ভার্বের পরিবর্তন প্রেজেন্ট ফর্ম হয় পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থেকে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাড বিন। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মাস্ট থাকলে হ্যাড টু, ডিড থাকলে হ্যাড এর পর ভার্বটির পাস্ট পার্টিসিপল। ডু, ডাজ প্রশ্নের সময় উঠে যায়। এভাবে ভার্বের পরিবর্তন করেও ন্যারেশন করা যায়। পরিবর্তন হয় না, যেমন উড, কুড, শুড, মাইট। ফর এক্সাম্পল, ডিরেক্টে থাকে কোভিড সেইড টু শান, I write a letter. Indirectly, Kobe told Sean that he wrote a letter. সেন্টেন্স চেনার উপায়, সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন টোল দ্যাট। পার্সনের পরিবর্তন আই ফার্স্ট পার্সন
সাবজেক্ট কবির ভাই, হি হয়েছে, ভার্বের পরিবর্তন এবং প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয়েছে। বিদ্রোহ বিশেষ দ্রষ্টব্য বলছে সেইড পাস্ট টেন্সের স্থানে। রুলস অন প্যাসেজ ন্যারেশন। রুল ১, রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো ব্যক্তি বা প্রাণীর নাম ধরে ডাকার ব্যবহার থাকলে তা রিপোর্টিং ভার্বের সঙ্গে সংযুক্ত হবে। যেমন সেইড সেবার ডু নট কোয়ারেল, অ্যান্সার হবে শি ফরবেড সেবার টু কোয়ারেল। দে সেইড হিরু you will attend the meeting. Answer, they said to Hiru that he would attend the meeting. রুল ২, যেখানে বলা আছে রিপোর্টিং ভার্বটি মাঝে বা শেষে থাকলেও ইনডাইরেক্ট করার সময় সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। যেমন ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, জেরি said to the authorities, especially in the dark by the fire. Answer, Jerry said to the authorities that he looked a little bit like his mother, especially in the dark by the fire. রুল 3 তে পরপর দুটি উক্তি থাকলে অলসো সেইড অ্যান্ড অ্যাডেড অলসো আস্কড হয়, কিন্তু তিনটি উক্তি থাকলে অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অ্যাগেন অ্যাগেন সেইড ইত্যাদি ব্যবহার করতে হয়। যেমন জেরি সেইড আই ক্যান চপ সাম উড টুডে, আই শ্যাল কাম অ্যাগেইন টুমরো। অ্যান্সার হবে জেরি সেইড দ্যাট হি কুড চপ সাম উড দ্যাট ডে অ্যান্ড অ্যাডেড দ্যাট হি উড গো অ্যাগেইন দ্য নেক্সট ডে। রুল 4 এ ইয়েস অথবা নো থাকলে যথাক্রমে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট এবং রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট ব্যবহার করতে হয়। যেমন ইয়েস আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট আই হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। শি সেড নো আই হ্যাভ নট সিন হিম টুডে। অ্যান্সার, শি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট শি হ্যাড নট সিন হিম দ্যাট ডে। রুল ৫, স্যার অথবা ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি ব্যবহার করতে হয়। যেমন ইয়েস স্যার, শি রিপ্লাইড আই হ্যাভ ডান মাই ডিউটি, শি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি। রুল 6 এ যদি কাউকে অ্যাড্রেস করা হয় তবে অ্যাড্রেসিং এর অ্যাজ, ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড দিয়ে শুরু করতে হয়। যেমন আর ইউ হাংরি ব্রাদার, সেইড দ্য ওয়াইস কিং। অ্যান্সারে বলতে হবে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, দ্য ওয়াইস কিং আস্কড ইফ দে ওয়ার হাংরি। দ্য ক্যাপ্টেন সেইড মাই ফ্রেন্ডস বি অলওয়েজ রেডি টু ফেস আওয়ার এনিমি। অ্যান্সারে বলতে হবে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, দ্য ক্যাপ্টেন অর্ডার দেম টু বি অলওয়েজ রেডি টু ফেস দ্য এনিমি। রুল 7 এ বাই আল্লাহ, বাই গড ইত্যাদি থাকলে সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড ইত্যাদি ব্যবহার করতে হয়। যেমন বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ দিস হাউস, সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস। বাই গড শি রিপ্লাইড আই উইল নট গো টু লন্ডন, সোয়ারিং বাই গড শি রিপ্লাইড দ্যাট শি উড নট গো টু লন্ডন। রুল ৮, প্রেজেন্ট পার্টিসিপল অপরিবর্তিত অবস্থায় শুরুতে বসে। যেমন আর ইউ ব্রাদার্স আস্ক দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য ডারভাইসেস। অ্যান্সার, টার্নিং টু দ্য ডারভাইসেস দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড ইফ দে ওয়ার ব্রাদার্স। অথবা অন্য নিয়মে রুলস অফ চেঞ্জিং ন্যারেশন অ্যাকর্ডিং টু টেন্স। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার টেন্সে হলে রিপোর্টিং স্পিচের ভার্ব এর টেন্স এর কোনো পরিবর্তন হয় না, কেবল পার্সনের পরিবর্তন হয়। ডাইরেক্টে যদি থাকে হি সেজ আই অ্যাম ইল, ইনডাইরেক্টে হবে হি সেজ দ্যাট হি ইজ ইল। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড বা স্পিচের ভার্ব পরিবর্তন হয়ে করেসপন্ডিং পাস্ট টেন্স হয়। যেমন ইনস্টিটিউট অফ হিজ হিস্ট্রি হি টুক লজিক। Present indefinite tense. Direct he said, I write a letter. Indirect uh, he said that he wrote a letter. Present continuous tense direct he said, I am reading.
Indirectly, he said that he was reading. Present perfect tense. Direct, she said, I have done my duty. Indirectly, she said that she had done her duty. Present perfect continuous tense. Directed, they said, we have been working for 2 hours. Indirected, they said that they had been working for 2 hours. Past indefinite tense. Directe, he said, I wrote a letter. Indirecte hobe, he said that he had written a letter. Past continuous tense, direct jodi hoy, Molly said, I was reading. Indirecte, Molly said that she had been reading. Past perfect tense. Directe, Bilal said to me, you had eaten. Bilal said to me that I had eaten. Future tense. Directe jodi hoy, she said to me, I shall help you. Indirectly, she said that she would help me. According to the modal verb, will. Directe, Rita said to me, you will go home tomorrow. Would. Indirectly, Rita said to me that I would go home next day. Shall. Directed, Rifat said, I shall do the work. Should. Indirected, Rifat said that he should do the work. Can. Director, he said, I can finish the work. Could. Indirector, he said that he could finish the work. May. Pritam said, I may go to school. Might. Indirector, Pritam said that he might go to school. Wish, would, rather, sooner, it is high time এরপরে unreal past tense অপরিবর্তিত থাকে direct he said it is time we left the place indirectly he said that it was time they left the place. ইনডাইরেক্ট স্পিচে হ্যাড বেটার ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের সহিত অপরিবর্তিত থাকে কিন্তু সেকেন্ড পার্সনের সহিত হ্যাড বেটার পরিবর্তিত অপরিবর্তিত থাকতে পারে অথবা নিম্নলিখিত উপায়ে পরিবর্তন হতে পারে ডিরেক্ট হি সেড টু মি ইউ হ্যাড বেটার গো ইনডাইরেক্টলি হি সেড টু মি দ্যাট আই হ্যাড বেটার গো মাইট ওড টু শুড উড ইউজ টু ইনডাইরেক্ট স্পিচে অপরিবর্তিত থাকে যেমন আই সেড টু হিম ইউ মাইট গো ইনডাইরেক্টলি আই সেড টু হিম দ্যাট হি মাইট গো অ্যাকর্ডিং টু পারসন রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় ডিরেক্ট হি সেড টু মি আই হ্যাড ডান মাই ডিউটি ইনডাইরেক্ট হি সেড টু মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পারসন সর্বদা রিপোর্টেড ভার্বের অবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ডিউটি হি সেড টু মি দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না ডিরেক্ট আই সেই টু ইউ হি হ্যাজ ডান হিজ ডিউটি ইনডাইরেক্ট আই সেই টু ইউ দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি এক্সেপশনাল থাকতে পারে উই দ্বারা মানবজাতি বুঝালে ফার্স্ট পার্সন হওয়া সত্ত্বেও ইনডাইরেক্ট স্পিচে তার পরিবর্তন হয় না ডিরেক্টে দ্য টিচার সেইড উই আর মডার্ন ইনডাইরেক্টে দ্য টিচার সেইড দ্যাট উই আর মডার্ন ওই যদি বক্তা যাকে উদ্দেশ্য করে পার্সন টু স্পিক
উভয়কে বোঝায় তাহলে ইনডাইরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হয় না। ডিরেক্ট হি সেড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি। ইনডাইরেক্টে হি সেড টু মি দ্যাট উই শুড ডু আওয়ার ডিউটি। সাম এক্সট্রা টিপস। মাস্ট সাধারণত হ্যাড টু তে রূপান্তরিত হয়। আই হ্যাড বেটার রিং হিম অ্যাট ওয়ান্স। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। হি হ্যাড বেটার গো হোম। ফার্স্ট পারসন মাস্ট কোনো ভবিষ্যৎ কাজের দ্বারা বাধ্যবাধকতা বোঝাতে ইনডাইরেক্ট স্পিচে উড হ্যাভ টু তে রূপান্তরিত হয়। যেমন ডিরেক্টে হি সেইড উই মাস্ট লিভ দ্য হাউস ইফ দ্য রেন্ট ইজ ইনক্রিজড। ইনডাইরেক্ট হি সেইড দ্যাট দে উড হ্যাভ টু লিভ দ্য হাউস ইফ দ্য রেন্ট ওয়াজ ইনক্রিজড। কিন্তু চিরকালীন বাধ্যবাধকতা বোঝালে মাস্টের কোনো পরিবর্তন হয় না। ফাদার সেইড টু হিজ সন ইউ মাস্ট ওবে ইউর টিচার। Father said to his son that he must obey his teacher. রিপোর্টিং স্পিচে কোনো ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট প্রকাশ করলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। হি সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। হি সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। রিপোর্টিং ভার্ব হিসেবে সে বা টেল এর ব্যবহার। রিপোর্টিং ভার্ব হিসেবে সে ডাইরেক্ট বা এবং ইনডাইরেক্ট উভয় স্পিচে ব্যবহৃত হয়, তবে ইনডাইরেক্ট স্পিচে সে ব্যবহার না করাই ভালো। রিপোর্টিং ভার্ব হিসেবে টেল সাধারণত ডিরেক্ট নিরেশনে ব্যবহৃত হয় না। টেলের পর অবশ্যই একটি ইনডাইরেক্ট অবজেক্ট বসাতে হবে। সে এর পর যদি অবজেক্ট বসাতে হয় তবে অবজেক্টের পূর্বে টু বসে, টেলের পর টু বসে না। রকি said to Jack, I like to read a book. নৈকট্যসূচক শব্দগুলো ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে দূরত্বসূচক শব্দে পরিণত হয়। যেমন ডিরেক্ট, ইনডাইরেক্ট, দিস দ্যাট, টুডে দ্যাট ডে, দিস দেয়ার, yesterday the previous day, ago before, last month the previous month, come go, tonight that night. Thus, so, last night, the previous night, hither, thither, next week, the following week, here, there, now, then. এভাবে পরিবর্তন করা যায়। ডিরেক্ট স্পিচে থ্যাংক ইউ থাকলে তাকে ইনডাইরেক্ট করার সময় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ প্লাস রিপোর্টেড ভার্বের অবজেক্ট। যেমন হি সেইড টু মি থ্যাংক ইউ, হি থ্যাংক মি। গুড বাই যুক্ত ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার সময় হি সেইড গুড বাই মাই ফ্রেন্ডস, হি বেড হিজ ফ্রেন্ড গুড বাই, হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। ডিরেক্ট স্পিচে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকলে ইনডাইরেক্ট করার নিয়ম হচ্ছে আই সেইড টু হিম গুড মর্নিং, ইনডাইরেক্ট করা আই উইশড হিম গুড মর্নিং। রিপোর্টেড ভার্ব এবং তার সাবজেক্ট এবং অবজেক্ট উল্লেখ না থাকলে দ্য স্পিকার সেইড টু দ্য পার্সন ইজ স্পোকেন টু লিখে ইনডাইরেক্টে রূপান্তর। আই শেল মিট ইউ টুমোরো। দ্য স্পিকার সেইড টু দ্য পার্সন স্পোকেন টু দ্যাট হি উড মিট হিম দ্য নেক্সট ডে। অ্যাকর্ডিং টু সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরের সময় রিপোর্টিং ভার্ব সে, সেইড, টেল, টোল অবজেক্ট যদি থাকে বসে, ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন দ্যাট বসে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন দ্য টিচার সেইড টু মি ইউ আর রং, দ্য টিচার সেইড টু মি দ্যাট আই ওয়াজ রং। ডিরেক্ট, রুমা সেইড মাই ফাদার উড গো হোম টুমোরো, রুমা সেইড দ্যাট her father would go home tomorrow. ইন্টারোগেটিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্বটি আস্ক, ইনকোয়ার অফ, ওয়ান্ট টু, নো, ডিমান্ড, ওয়ান্ডার ইত্যাদি অপরিবর্তিত হয়। রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ক্যান, মে ইত্যাদি দ্বারা আরম্ভ হয় তাহলে সংক্ষেপে ইয়েস বা নো দ্বারা উত্তর দেওয়া যায়। তবে রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট না বসিয়া ইফ বা ওয়েদার বসাতে হয়।
যেমন হি সেড টু মি আর ইউ রিডিং মাই বুক। রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হ্যাঁ, হুম, হুজ, হোয়াট, হুইচ ইত্যাদি বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হোয়াই, হোয়ার, হাউ, ওয়েন ইত্যাদি দ্বারা আরম্ভ হয় তবে ইফ বা ওয়েদার বসে না, ওই শব্দটি বসে। সেন্টেন্সটি ইন্টারোগেটিভের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। ডিরেক্ট হি সেড টু হিজ ফাদার হোয়াট আর ইউ ডুইং। ইনডাইরেক্ট হি আস্কড হিজ ফাদার হোয়াট হি ওয়াজ ডুইং। ইম্পারেটিভ সেন্টেন্স এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি অনুরোধ বোঝালে রিকোয়েস্ট বা আদেশ বোঝালে অর্ডার, কমান্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অন্যথায় টেল দ্বারা পরিবর্তিত হয়। প্লাস ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে। প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। যেমন হি সেইড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ইনডাইরেক্টলি হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তবে রিপোর্টিং ভার্বের পরে নট বসে এবং তারপর টু বসে। ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচে কাউকে সম্বোধন করা হলে নিচের নিয়মের সাহায্যে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। স্ট্রাকচারটা হবে অ্যাড্রেসিং প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে প্লাস অ্যাজ প্লাস যাকে বা যাদেরকে সম্বোধন করা হয়েছে সেই শব্দটি প্লাস রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস টু প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। যেমন ডিরেক্টে হি said to me, said to them, friends help me. Indirectly addressing them as friends, he requested them to help him. লেটের পরে আজ থাকলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটির পরিবর্তে হয়ে পারপোজ বা সাজেস্ট হয়। প্লাস ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। প্লাস দে বা উই প্লাস শুড বসে। প্লাস রিপোর্টেড স্পেসের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। নোট এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন হলে দ্যাট এর পর উই বসে এবং রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট ফার্স্ট পারসন হলে দ্যাট এর পরে দে বসে। অপটেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ অর প্রে বসে। প্লাস ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসে প্লাস মে অথবা মাইট প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। Directly, father said to me, may you pass the examination. Indirectly, father prayed that I might pass the examination. এক্সক্লেমেটরি সেন্টেন্স ডিরেক্ট স্পিচ দ্বারা আনন্দ বোঝালে রিপোর্টেড ভার্ব পরিবর্তিত হয়ে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেম হয় আর দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো অর গ্রিফ ইত্যাদি হয়। প্লাস ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। প্লাস রিপোর্টেড স্পিচ আর সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচ আর ভার্ব বসে। প্লাস ভেরি অথবা গ্রেট প্লাস অবজেক্ট অ্যাডজেক্টিভ বসে প্লাস বাকি অংশ। ডিরেক্টে দ্য ম্যান সেইড অ্যালাস আই অ্যাম আন্ডান। Indirectly, the man exclaimed with sorrow that he was undone. Thanks all for participating in this class.